বাইরে থেকে লোক ঢুকছে বাংলায়, চোখ কান খোলা রাখতে হবে। প্রশাসনিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে দিলেন সতর্ক বার্তাও। কিন্তু এতদিনে মনে পড়লো মাননীয়ার এই অভিযোগ তো বারবার করেছে বিরোধীরা, এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে খোঁচা দিতেও ছাড়েনি বিরোধীরা। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। বলেন কি মাননীয়া? তাহলে তৃণমূলের আমলে বাইরে থেকে লোক ঢুকেছে বাংলায়? এতদিন তো আপনি মানতেই চাননি বাংলায় অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বিজেপি কিংবা অন্য বিরোধী দল বলতে গেলে রে রে করে উঠত আপনার দলের লোকেরাই। তবে এখানেই না থেমে এদিন প্রশাসনিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে পুলিশকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা শুনে ফের সুর চড়িয়েছে বিজেপি। বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে, ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। জঙ্গি কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করবার পেছনে তৃণমূল কংগ্রেস তার ভূমিকা কি? কারণ অনেকে এটা মনে করেন এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক, যারা নির্বাচনের সময় বিভিন্ন এলাকা দখলের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে। অনুপ্রবেশের কথা বলতে গিয়ে পুলিশের গাফিলতির কথা সরাসরি উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং কাজ চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। আগে পুলিশরা ৩-৪ বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, ৫ বার ৬ বার। এখন ঘোরেই না, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। মুখ্যমন্ত্রী হিসেবে যে ডিউটি সেটাই করতে পারলেন না, বাকি সবকিছু খুব ভালো পারেন। এবং শিক্ষামন্ত্রীর দৌলতে নাটকটাও ভালো শিখেছেন, সেই নাটকটাই উনি করছেন যে জঙ্গিদেরকে আটকাতে হবে। সাদ আলীকে কে ঢুকিয়েছে? মমতা ব্যানার্জি। সাদ আলী 2 জায়গার ভোটার কে বানিয়েছে? আপনার তৃণমূলের মেম্বার। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে একাধিকবার ধরা পড়েছে জঙ্গি, বাংলাদেশে অনুপ্রবেশকারীও ধরা পড়েছে বারবার। এতদিন পরে কি হুঁশ ফিরল শাসকের? যদিও বিরোধীরা বলছে পুরোটাই লোক দেখানো। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।